আজকে চলে এলাম বোয়াল মাছের রেসিপি নিয়ে। এখানে দেখো কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোয়াল মাছের একটা আষ্টে গন্ধ থাকে, লেবু দিলে মাছের গন্ধটা চলে যায়। আর এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি, আর সঙ্গে দিয়েছিলাম সরষের তেল, কারণ বোয়াল মাছের ছালটা ফেটে যায়, ওটা ছিটকাতে পারে, তাই আমি সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। সরষের তেল দিলে মাছটা ফাটে না, এটা তোমরাও জানো। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দুই দিকটা ভালো করে আমি ভেজে নিলাম। বোয়াল মাছটা কড়া করে ভাজতে হয়, নইলে একটু সফট থাকলে খেতে ভালো লাগে না, কারণ এর একটা আষ্টে গন্ধ আছে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। আর এখানে আমি একটা পেস্ট দিয়েছি, যেটা আদা, কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি দিইনি। দিয়ে দিলাম নুন, হলুদ আর লঙ্কা। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এইভাবে সবসময় নাড়তে হবে, দেখুন, যাতে কড়াইতে না লেগে যায়। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্রেভি করার জন্যে। যে যেমন জল দিতে পারো, আমি আমার মতো করে দিলাম। ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। ঠিক এরকম একটা লুক এসছে। গ্রেভিটা ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা বোয়াল মাছগুলোকে। অনেকে সবজি দিয়ে করে, এখানে আমি বোয়াল মাছের কারি করলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম আমি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গরম মশলা, সামান্য জিরে গুঁড়ো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক এরকম আমি গ্রেভি রেখেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো। জাস্ট অসাধারণ একটা লুক এসছে। খেতে কিন্তু খুব লোভনীয় হবে। ঠিক এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।